শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখো একদম সকাল সকাল সূর্য উদয়ের দৃশ্য, আর সাথে সাথে আমাদের এই যে দুই মেয়ে আর ননদ রানীর মস্তির দৃশ্য। তো যাই হোক, আজকে সকাল সকাল খুব মস্তি হয়েছে, খুব ভালো লাগছিল। আজকে আনন্দ এরা করছিল, কিন্তু সত্যি আমারও খুব ভালো লাগছিল। সাথে এই যে সূর্য উদয় হয়েছে, সকালের দৃশ্যটা এত ভালো লাগে, প্রত্যেক দিনই লাগে। কোনো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি, কোনো দিন পারি না। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার না করলে নয়। আর কি বলো তো, গ্রাম এলাকায় এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। গুড মর্নিং সবাইকে। তো মর্নিং ওয়াক থেকে এসে সংসারের সমস্ত কাজ বাজ করে এখন বসেছি সেলাই করতে। তো আজকে একজনের চুড়িদার দেওয়ার ছিল, তো এই চুড়িদারই সেলাই করছিলাম। এই যে চুড়িদারের কালারটা, মানে এই পিসের কালারটা খুবই সুন্দর। ফুল হাতা একটা চুড়িদার সেলাই করছি। তো এটা করে নিয়ে তারপরে আরও বাদ বাকি কাজ করব। সমস্ত জায়গাটা সেলাই হয়ে গিয়েছে, এখন শুধু এই নিচের পার্ট সেলাই করলেই হয়ে যাবে। তো দুই সাইডে সেলাই করলে ব্যাস চুড়িদার রেডি। পুরো সেলাই করবে? করবে তুমি? তাই কি সেলাই করবে? ঝটপট করে চুড়িদারটা সেলাই করার পর ভাবলাম চলো সকালে একটু টিফিন কিছু একটা খেয়ে নিই। তো ওটসের রুটি আর আজকে খেতে মন চাইলো না। আর কি বলতো, এই যে মটরশুঁটি দিয়ে যেটা রান্না করছি, এটা বাপের বাড়িতে আগে খুব খেতাম, কিন্তু এখন আর এটা খাওয়া হয় না। তো ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, মশলা টশলা কিচ্ছু দিয়েছিলাম না, লবণ হলুদ লঙ্কা ধনেপাতা এই দিয়ে একটু মানে সামান্য একটু তেল দিয়েছিলাম, বেশি তেলও দিয়েছিলাম না। ও একটু ভাজা ভাজা করে পূজাকে দিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে এসে চলে এসেছি এই যে ডালের বড়ি দিতে। এর আগে একদিন ডালের বড়ি দিয়েছি, তো ওটা মশলা ডালের বড়ি দিয়েছিলাম। আজকে মশলা ছাড়া এমনি ডালের বড়ি দিচ্ছি। এর মধ্যে শুধু পেঁপে দেওয়া হয়েছে, তো পেঁপে দিয়েই ডালের বড়িটা দিচ্ছি। আমাদের বাড়িতে আবার চাল কুমড়ো মানে দেয় না ডালের বড়িতে, তাই পেঁপে দিয়েছি। আর বাড়িতে লাউ বা শশা হলে ওটাও কিন্তু দিই আমরা। যাক, আমার শ্বশুরবাড়িতে সবাই দেয় না, কিন্তু আমি পূজায় এইগুলো দিয়ে তারপর ডালের বড়িটা দিই। আমি আর পূজা দুজনই এসেছিলাম, আমাদের পুরুবাবু এসছে, আদ্রিজা ঋষিকা স্কুলে চলে গিয়েছে। তো যেহেতু ছাদে প্রচণ্ড রোদ, তো বাবু বারে বারে রোদ্রে আসছিল, তাই পূজা ঝটপট করে ডালের বড়ি দিয়ে ওকে নিয়ে এই যে ছাওয়া জায়গায় ও বসে রয়েছে ফোন নিয়ে, আর আমি ওইদিকে ডালের বড়ি দিচ্ছি। আজকে রোদটা তাও একটু গায়ে কম লাগছে, কারণ হচ্ছে মাঝে মাঝে একটু গরম পড়ছে, শীত পড়ছে, আজকে একটু হাওয়াও চলছিল। তো এই জন্যে আজকে রোদের তাপটা আমার গায়ে অত বেশি লাগছিল না। এর আগে যেদিন ডালের বড়িটা দিয়েছিলাম সেদিন সত্যি মনে হচ্ছিল যে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তো আজকে এই বাবুর জন্যে পূজা ঝটপট করে ওকে এক সাইড নিয়ে বসে রয়েছে। ছোট বাচ্চা মানুষ তো অতটা রোদ্দুরও ও সহ্য করতে পারবে না। আর এখানে এই যে পূজা আর আমাদের বাবু দেখো ফোনে একটু ভিডিও করছে, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ পূজা কিন্তু সবসময় ভিডিও করতে ভালোবাসে না, ও কোনো সময় ভিডিও করে না। ডালের বড়ি দেওয়া হয়ে গিয়েছে, তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আদা রসুন ধনে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকগুলো ধনেপাতা। তো আজকে ব্রোকলি রান্না করব, একটু অন্যরকম, মানে মশলা যা যা দেখেছো ওইগুলো দিয়েই রান্না করব। ওইভাবে ইউপিতে এই শীতের দিনের যত সবজি আছে এগুলো রান্না করে, বিশেষ করে ফুলকপি তারপর মটরশুঁটি, এইগুলো এইভাবে রান্না করে ধনের পাতার মশলা করে, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, একটু স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তো ব্রোকলি আজকে এইভাবেই রান্না করব। ব্রোকলিটা প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে ওর মধ্যে আলু দিয়ে একসাথে একটু ভেজে তার মধ্যে যে মশলা লবণ হলুদ এইগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি আর দিয়ে দেবো টমেটো। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো। আর কি বলো তো, এই মশলাটা বেশি একটা না কষালেও কিন্তু ভালো লাগে, এই জন্য খুব বেশি আর কষালাম না, কারণ আমি ওখানকার পদ্ধতিতেই রান্না করছি আর ওদের মতন করেই রান্না করার চেষ্টা করছি। লাস্টে তরকারি হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। যাই হোক বন্ধুরা, অনেক দিন ধরে আমি ঠিকঠাক মতন ভিডিও দিচ্ছি না। এখন থেকে ভেবে নিয়েছি যে একদিন ভিডিও দেব আর মাঝে একদিন গ্যাপ রাখবো, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই। আর এই যে মৌসুমটা চলে এসেছি, যে গরম গরম ভাব চলে আসছে, দুপুর হলেই আমি একদম ভালো থাকি না।
আমার শরীর ফুলে যায় গরমে, আমি একদম স্থির থাকতে পারি না, যার জন্যে হয়তো সংসারের কাজবাজটা হয়ে যায় কিন্তু ফোনের এডিটিং বাকি ভিডিও দুপুরের পরে যেরকম আমার কোনো ভিডিওই শ্যুট করা হয় না, কারণ আমার শরীরে এমন আলাজালা হয়ে থাকে যেটাকে আমি সহ্য করতে পারি না। আর কোনো কিছুই আমার ভালো লাগে না, না শুয়ে থাকতে ভালো লাগে না বসে থাকতে ভালো লাগে। এর জন্যে কি বলো তো, আমি সেইভাবে ভিডিও দিচ্ছি না, একদিন বাদে ভিডিও দিচ্ছি। আর আমার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না বলে আরও আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করব না, আমি দিতেই থাকবো। শরীরটাকে একটু সুস্থ করারও আমি চেষ্টা করছি, একটু সুস্থ হলেই কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো আর সময় মতন দেব। তরকারিটা হয়ে যাওয়ার পর আর ভিডিও কিন্তু শ্যুট করা হয়নি, তাই ভিডিওটা শেষ করছি। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।